রাজা একটু দাঁড়াও, রাজা একটু দাঁড়াও, একটু একসাথে সবাই। এসো, কেটে কেটে কর, কেটে কেটে কর। মানে ওদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা। আর তানিয়া আমার আজকের বন্ধু নয়, অনেক দিন আগের বন্ধু। সেই স্ত্রী থেকে ওর সাথে বন্ধুত্ব, মানে ব্লুজের পথ চলা এবং ওর সাথেও পথ চলা একই রকম। তো আমার অনেক ভালো বান্ধবী। তো বিয়েতে আসতে পারিনি, নিজস্ব একটু শরীর অসুস্থ ছিল, বাট ও এটাতে বলেছে আমি একদম ঝাঁপিয়ে আসতেই হবে, বান্ধবী এত করে বলেছে। তো আমি এসেছি, দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। আর কি মিষ্টি করে সাজিয়েছে ওদের, মানে ওদেরকে অনেক উইশেস আমার তরফ থেকে। তার সাথে 1 বছরের ওয়েডিং অ্যানিভার্সারি, ডাবল ধামাকা একসাথে, কি বলবো? আমার জন্য ধামাকা ছিল না। আমি যদি আজকে না আসতাম হয়তো আমি কালকে, কারণ আমি ওদের বিয়েতে আসতে পারিনি। আমরা দুজনেই খুব ব্যস্ত ছিলাম। তবে এর পেছনে কিছু ভূমিকা আছে। সেটা হচ্ছে তানিয়ার জীবনের প্রথম ছবি অ্যাজ এ হিরোইন, সোনার বিস্কুট, ছবিটা রিলিজ হয়নি। সেই ছবি থেকে আমার সঙ্গে ওর সম্পর্ক বোধহয় সেটা 12-13 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো সেদিন থেকে ওর সাথে আমার এতটাই ঘনিষ্ঠতা যে আমরা ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছি। আমাদের যে কোনো কিছু, ব্যাঙের বিয়ে, ছাগলের বিয়ে, অমুক বিয়ে, আমার জন্মদিন, তার জন্য সব কিছুতেই আমরা একসাথে থাকি। শুধু ওর ক্ষোভ যেটা ওর বিয়েতে থাকতে পারেনি, তার জন্যই আজকে আসা। না, আমি একটা প্রমাণ রেখে দিয়েছিলাম। আমি শুটিংয়ে ছিলাম, আমি ওকে ভিডিও করেছি, ভিডিও করে, কারণ ভিডিও কল সম্ভব নয় ওর পক্ষে ধরা। আমি ভিডিও করে পাঠিয়েছি, দেখ আমি এখনও মেকআপ রুমে, এখনও মেকআপ করে আছি, কারণ আমাদের সিন অনেক রাত্রে এসেছে, তো আমাকে ছাড়া সম্ভব নয়, নাইট শুটিং হবে। তো ও মাফ করে দিয়েছে, বাট আসতে পারিনি বলে খারাপ লেগেছে। সপরিবারে মধ্যমণি হয়, মেয়ে সারাক্ষণ মধ্যমণি হয়েই থাকে। হ্যাঁ, আমি এসছি মরাল সাপোর্ট, মরাল সাপোর্ট। থ্যাংক ইউ। এসো এসো প্লিজ, আসতে ম্যাডাম, ক্যাটওয়াক হচ্ছে, আসতে। বলবে আজকে একটা বিশেষ দিন, একসাথে ডাবল ধামাকা। বিশেষ দিন তো অবশ্যই, মানে এরকম একটা দিনে গত বছর আমরা খুব মজা করেছিলাম, তো সেই দিনটা আবার ফিরে এসছে। আর এত বড় অ্যারেঞ্জমেন্ট করবে সত্যি আমরা ভাবিনি, মানে খুবই ভালো লাগছে এসে, ভীষণ আনন্দিত। আর ডাবল ধামাকা অবশ্যই, কারণ আছে নীলদার জন্মদিন, এক্স্যাক্টলি অ্যানিভার্সারি অ্যান্ড বার্থডে দুটোই একসাথে সেলিব্রেট হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে, আনন্দ হচ্ছে ভীষণ। তুমি সুন্দরীর সাথে এসেছো সেটা বলো। এটা একদম মানে পুরো স্যান্ডউইচ হয়ে গেলাম, দুটো সুন্দরীর সাথে আসলাম। হ্যাঁ, দুজন, ওকে ওকে ওকে, মানে দুজন সুন্দরীর সাথে আসলাম স্যান্ডউইচ হয়ে, খুব ভালো লাগছে। এইখানেও স্যান্ডউইচই হবো আজকে, অ্যানিভার্সারি প্লাস বার্থডে সেলিব্রেশন। তো দেখা যাক সামনে আমরা যাই, কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমার জন্য খাবার অপেক্ষা করছে। না, তানিয়াও অপেক্ষা করছে। তানিয়া সবার আগে এসেছে তো খিদেটা পেয়েছে, বলে যাচ্ছে। থ্যাংক ইউ। ম্যাডামস, এই দুজন একসঙ্গে ফ্রেম শেয়ার করবে। ভীষণ ভালো আছে, তুমি কেমন আছো? আমিও খুব ভালো, দেখতে খুব সুন্দর, মানে খুব সাজগোজ করে এসে হয়ে যাচ্ছে। তাই কি? আর একটু আমার চারটে বেশি সাজলে ভালো হতো। না, খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। তানিয়ার 1 ইয়ার সেলিব্রেশন কেমন লাগে বলো? 1 ইয়ারটা তো মানে বুঝতেই পারলাম না কিভাবে 1 ইয়ারটা কেটে গেল, কারণ এই মনে হলো জাস্ট আমরা এত নাচ গান করলাম মেহেন্দিতে, এই জাস্ট বিয়ে হলো, তার মধ্যে দিয়ে 1 বছর কেটে গেল, প্লাস আজকে নীলদার জন্মদিন, সব মিলিয়ে মিশে একদম ধামাকাদার পার্টি হচ্ছে। বিশাল ভালো, মানে বড় করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, এতটা এক্সপেক্ট করিনি, বাট ভালো লাগছে। এসো, আস্তে স্লো, ব্যাস দাঁড়িয়ে পড়ো। একদমই, ওদেরকে দেখতেও খুব সুন্দর লাগছে, ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তানিয়া আমার বহু বছরের বন্ধু, আর ওদের সম্পর্কের ব্যাপারটা আমরা তো প্রথম থেকেই জানতাম সবই, মানে তো ওদেরকে এভাবে দেখে, মানে গত বছর ওদের বিয়ে হয়েছে, এই বছর ওদেরকে দেখতে, মানে ওদেরকে খুবই ভালো লাগছে। আমি চাইবো ভবিষ্যতে যেন ওরা এর থেকেও ভালো থাকে, হ্যাপি থাকে, আনন্দে থাকে। থ্যাংক ইউ।
ঘুমিয়ে এই জানো যেও না, ছবিটা করি আগে। পড়েছিল সবাই। আমি বলতে চাই আমাদের আজকে আসার জন্য, দেরি করে আসার জন্য দাঁড় হচ্ছে এই যে হ্যাঁ ঘুমিয়ে পড়েছিল। একটা অনুষ্ঠানে আসবো মামা অনেক অনুষ্ঠানে আসবো ঘুমোচ্ছে বাকি অনেক 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 মানে আমার জন্য দেরি হয়ে গেল, এবং আমি ওকে পিক আপ করেছি, তারপরে ওকে তুলেছি। অনেক 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 কিছু ওইভাবে নাম বলবেন না, অনেক কিছু অনেক তাই ইচ্ছা ছিল আসতে সব তাই করতে জগদের টিম ঢুকেছে আসতে সামনের দিকে সবাই, সামনের দিকে তিনজনে এই ক্যামেরা দিকে। হ্যাঁ, সেই জন্যই তো চলে এসেছি। কি আর বলবো, হই হই করবো। 1 বছর আগে এসেছিলাম ওদের বিয়েতে, খুব 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 মজা করেছিলাম। এবছর যখন আবার নেমন্তন্নটা পেলাম এবং ডাবল নেমন্তন্ন, জন্মদিন প্লাস অ্যানিভার্সারি, তাতে বুঝলাম যে আরও ডাবল মজা হবে, তাই জন্য চলে এসেছি। স্লো ওয়াক, ব্যাস ওয়েট। ডাবল ধামাকা কেন বলো তো? ও নীলদার বার্থডে, ও সেটা তো জানি না। খেতে এত ব্যস্ত ছিলাম যে বার্থডে সব মানে করে ফেলেছি। ও আচ্ছা, হ্যাঁ খুব ভালো লাগছে। বিয়েতে আসতে পারিনি কারণ আমার একটা জরুরি কাজ ছিল, কাজে এটাতে আসতেই হতো। আজকে আমাদের শুটিং ছিল সানডেতে, কিন্তু তবুও আমরা শুটিং ছেড়ে চলে এসেছি। থ্যাংক ইউ। ধামাকা কি বলবে, নীলদার বার্থডে এবং ওদের অ্যানিভার্সারি। হ্যাঁ, তো আমরা বিয়েতেও একসাথেই কাটিয়েছি, তোমরা দেখেছো জানো তো, সেরকমই আবার অ্যানিভার্সারিতে একসাথে, প্লাস আজকে নীলদার জন্মদিন। তো মানে ভীষণ মজা হচ্ছে। আমি একটু লেট করে ফেলেছি আসতে, তো বাট এখন এসে ভীষণ ভালো লাগছে। জমিয়ে খাওয়া দাওয়া হবে? হ্যাঁ, খাওয়া দাওয়া আমাকে তো খাওয়ার বিয়ের পাত থেকে নিয়ে এসছে টেনে শুনে। থ্যাংক ইউ। সব সময় বলবো, মন থেকে চাই তানিয়া সব সময় ভালো থাকুক নীলদার সঙ্গে। ওদেরকে অনেক বছর থেকে একসঙ্গে দেখে আসছি। এবার কি হয়, তানিয়া একদম মানে কলিগ থেকে এখন এতটাই ক্লোজ হয়ে গেছে, এতটাই ফ্রেন্ডলি, মানে ও ফ্রেন্ডশিপটা এতটাই কন্টিনিউ করতে পারে, বা ও না আমরা হয়তো ভুলে যাই যোগাযোগ করতে বা রাখতে, তানিয়া কিন্তু ঠিক মনে করে যোগাযোগ রাখে প্রত্যেকের সঙ্গে। এটা ওর খুব ভালো দিক, ওর নীলদার দুজনেরই। তো খুব ভালো থাকো তোমরা দুজন, খুব ভালো থাক একসঙ্গে। আমরা আরও এরকম বারবার যাতে আসতে পারি, বছরের পর বছর এঙ্গেজমেন্ট থেকে আসছি। খুব ভালো, থ্যাংক ইউ।